শ্রদ্ধা ভালোবাসার চিরবিদায় নিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেওয়া হলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী বন্ধু স্বজনরা। এ সময় রবীন্দ্রসঙ্গীতে পাপিয়া সারোয়ারের অবদান নিয়ে স্মৃতিচারণ করেন তার স্বজন, ভক্ত আর দীর্ঘদিনের সহকর্মীরা। জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী শিল্পী। বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদন। জীবন মরণের সীমানা ছাড়িয়ে পাপিয়া সারোয়ারের যাত্রা অনন্তের পথে। প্রিয় মানুষটিকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ছুটে এসেছিলেন তার ভক্ত আর সহকর্মীরা। সঙ্গীতকে সাধনা হিসেবে নিয়ে আজীবন চর্চা করেছেন সঙ্গীতের প্রচার প্রসারও রেখেছিলেন ভূমিকা। বিদায়ক্ষণে সে কথাগুলো বললেন শিল্পীর স্বজনেরা। অসম্ভব ব্রতী ছিল সে, কখনো তার সঙ্গীতের চর্চাকে উপেক্ষা করে নেয় এবং তার যে গীতসুধাতের যে সংগঠন ছিল তার ছাত্রীদের প্রতিও এটা ঠিক ছাত্রী বলা যায় না, ওদের একটা বন্ধুর মতো। রবীন্দ্রসঙ্গীত এবং কালচারালি এস্টাবলিশ করা সবসময় নতুন আর্টিস্টদেরকে প্রমোট করত। স্বাধীনতা উত্তর বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীতের দীক্ষা নিতে শান্তিনিকেতনের প্রথম শিক্ষার্থী ছিলেন পাপিয়া সারোয়ার। শিক্ষা জীবন শেষে রবীন্দ্র চর্চাতে কাটিয়েছেন জীবনের বড় অংশ। তাই রবীন্দ্রনাথের গানে গানেই চিরবিদায় জানানো হয় প্রিয় মানুষটিকে। যুগের থেকে কতটা এগিয়েছিলেন তিনি। সর্বপ্রথম শান্তিনিকেতনে যান, ডিগ্রি অর্জন করে নিয়ে আসেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও যে রবীন্দ্রনাথকে নিয়ে উচ্চশিক্ষা লাভ করা যায় তার উদাহরণ সৃষ্টি করলেন। পাপিয়া শুধু পাপিয়া না, তার অনেক গুণের গুণাবতী, যে আচার আচরণ, কথাবার্তা, শালীনতা, মার্জিত সব কিছুতে, রন্ধন শিল্পে, সঙ্গীত শিল্পী, সেলাই, মানে কোনোটা তার বাদ যাওয়া যাবে না, সবকিছু মিলে এটা পাপিয়া। সঙ্গীত সাধনার পাশাপাশি আজীবন মানবিক মানুষ হওয়ার বার্তাও দিয়ে গেছেন পাপিয়া সারোয়ার। পাপিয়া সারোয়ারের চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, পাপিয়া চোখ মেলল আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এমন এক শূন্যতা সৃষ্টি হয়েছে পাপিয়া সারোয়ার চলে যাওয়াতে, এই শূন্যতা ওইভাবে পূরণ হবে না। এইভাবেই আমাদের একে একে সবাই চলে যাচ্ছে এবং এই গুণী শিল্পীরা কেউই থাকবে না। পাপিয়া সারোয়ার চলে গেলেন, রেখে গেলেন অসংখ্য ভক্ত ও ছাত্রছাত্রী, যারা যুগ যুগ ধরে মনে রাখবেন রবীন্দ্রসঙ্গীতের এই পাখিকে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।